কি বৃষ্টি মানেই কি খিচুড়ি? বৃষ্টি মানে খিচুড়ি রান্না করে খেতেই হবে এমন কোনো কথা আছে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বৃষ্টির দিন আসলেই মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে খিচুড়ি খাওয়ার আমেজ উঠে যায়। মনে হয় যে আজকে ঈদ চলে এসেছে, ঘরে আর কোনো বাজার হবে না, সেদিন গরুর মাংস আর খিচুড়ি রান্না করতেই হবে। তো আজকে আমি একটু ব্যতিক্রম করলাম। গরুর মাংস রান্না করেছি ঠিকই, কিন্তু তার সঙ্গে খিচুড়ি রান্না করিনি, তার সঙ্গে হচ্ছে পোলাও রান্না করেছিলাম। কয়েকদিন ধরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাইরে। আসলে দেখা যায় বৃষ্টির দিনে মুড়ি মাখানো থেকে শুরু করে শুকনা খাবার, তারপর হচ্ছে খিচুড়ি, পোলাও, এগুলো খেতে আমার মনে হয় বেশটা ভালোই লাগে। আসলে দেখা যায় কি যে গরমের সময় এইগুলো খাবার খেতে একদম ভালো লাগে না, কারণ এমনিতে হচ্ছে প্রচণ্ড গরম থাকে, শরীর ঘামে। আর হচ্ছে এগুলো খাবার খেলে আরও মনে হচ্ছে যে শরীর দিয়ে আগুন বের হয়। আর বৃষ্টির দিন আসলে আবহাওয়াটা ঠান্ডা হয়, এগুলো খাবার খেতেও আসলে ভালো লাগে। মন চায় যে না, এগুলো খাবার একটু করে খাই। আচ্ছা, যাই হোক, গরুর মাংসের মধ্যে আমি সবগুলা হচ্ছে মশলা দিয়ে হাতে মাখিয়ে আজকে হচ্ছে রান্না করব। আর একটা কথা কি জানেন, আজকে গরুর মাংস আমি চুলায় উঠাই দিয়ে আবার সকালবেলা বাজারে গিয়েছিলাম। মানে চুলার মধ্যে দিয়ে চুলা একদম পিন করে দিয়েছিলাম, না একদম লো হিটে দিয়েছিলাম। দেওয়ার পরে হচ্ছে রান্না মানে বাজার করে এসে দেখি, তারপর হচ্ছে নিচে লেগে যায় নাই, কোনো কিছুই হয় নাই। তারপর হচ্ছে এসে আর কি নাড়াচাড়া দেওয়া শুরু করে দিয়েছিলাম, মানে মেখে চুলার উপর উঠাই দিয়ে বাজারে গেছিলাম। ওই যে বললাম না যে আজকে হচ্ছে খিচুড়ি খাবে, পোলার চাল ছিল না, কিন্তু খিচুড়ি রান্না করতে যখনই যাব তখন আবার ছেলে বলতেছিল যে মা আজকে খিচুড়ি খাবো না, আজকে পোলাও খাবো। এই কারণে হচ্ছে ওর আবদারটা একটু হচ্ছে মিটাইতে আবার খিচুড়ি না রান্না করে আবার পোলাও রান্না করতে চলে গেলাম। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে গরুর মাংসের মধ্যে আমি একটু আলুও দিয়ে দিয়েছি, কারণ আলু পাগল লোক, সবাই আমাদের ঘরে আলুটা খুঁজবেই। এই কারণে হচ্ছে আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে বেশ কিছুক্ষণ আমি এখানে হচ্ছে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর হচ্ছে অন্য আরেকটা চুলায় বসিয়ে দিয়েছি আমি। পাশে দেওয়ার পরে হচ্ছে এই যে পোলার চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আগে তেলটা একটু বেশ কিছুক্ষণ গরম করে নিয়েছি। আসলে পোলাও যদি এভাবে রান্না করা হয়, যে আসলে দেখা যায় হোটেলের স্টাইল, মানে হোটেলে যেভাবে পোলাও রান্না করে বিয়েবাড়িতে, ঠিক সেই রকম একটা ঘ্রাণও আসবে আর একদম ঝরঝরা হবে। অনেকে বলে পোলাও নাকি ঝরঝরা হয় না, একটার গায়ে আরেকটা লেগে থাকে। আমি বাপু যেদিন পোলাও রান্না করব দেখবেন একটার গায়ে একটা কখনো লেগে থাকে না, একদম ঝরঝরে হয়ে যাবে, মানে হোটেলের স্টাইলে একদম হয়ে যাবে। হোটেলে বিয়েবাড়িতে যেরকম পোলা রান্না করে ঠিক সেই রকম হয়ে যাবে। মেন কথা হচ্ছে পোলার চালটা একটু যদি ঘামিয়ে নেওয়া যায়, তারপর হচ্ছে গরম পানি যদি দেওয়া যায় মেপে, তাহলে হয়তো পোলাও এভাবে রান্না করলে একটার গায়ে একটা লাগবে না। যতই হচ্ছে নতুন চাল পুরাতন চাল হোক না কেন, এভাবে রান্না করলে হচ্ছে একদম ঝরঝরে হয়ে যাবে। আর যদি কেউ ঠান্ডা পানি দেয়, তাহলে আসলে যতই কিছু করুক না কেন সেই পোলাও কিন্তু ঝরঝরে হবে না, একটু লেগেই থাকবে। এই যে দেখছেন, গরম অবস্থায় আমার পোলাওগুলো একটার গায়ে একটা মানে লেগে থাকে নাই। আরেকটা টিপস এখানে, যে পোলার পানি দেওয়ার পরে পোলাওটা একদম নাড়াচাড়া করা যাবে না। আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।